আজ রাতে ইসরায়েলের হাইসামে ইরানের ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায়। আর বলে কি শুধু হাইসাম না, হাইসামের পাশেই যে রোমা ডেডি এয়ারবেস আছে সেখানেও জোরদার হামলা চালায় ইরান। আর বলে রেখে এর হামলার পিছনে রয়েছে একটা কারণ, কারণ গত পরশু ইরান সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছিল যে তারা যদি লেবাননের রাজধানী যে বেরুত আক্রমণ যদি বন্ধ না করে তাহলে তারা ইসরায়েলের পর এয়ার স্ট্রাইক করবে। আর সেটা সত্যি করে দিল পুষ্পা স্টাইলে, ঝুঁকে কেনা স্টাইলে, কথা তো কথা। আর তার বলে রাখি ইসরায়েল ইসরায়েল লাগাতার লেবাননে যে বেরুত সেখানে হিজবুল্লাহ যে গোষ্ঠী রয়েছে মানে ইরানের সাপোর্টে যে যুদ্ধ করে থাকে সেই হিজবুল্লাহ গোষ্ঠীকে একদম নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছিল অনেক দিন থেকে। আর এক্ষেত্রে ট্রাম্পও আগে থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছিল যে লেবাননে বেরুতে আক্রমণ চালাতে না, কিন্তু ইসরায়েল সেটা মানেনি, ট্রাম্পের কথা অমান্য করে। এবং তারা জানায় যে বেরুতে যে হিজবুল্লাহ গোষ্ঠী আছে তারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আর তারা যতক্ষণ না হিজবুল্লাহ গোষ্ঠীটাকে একদম নিশ্চিহ্ন করে দেয় মানে ধ্বংস করে দেয় ততক্ষণ পর্যন্ত তারা হিজবুল্লাহর উপর আক্রমণ থামাতে পারবে না। আর এদিকে ইরান বলেছে যে যতদিন থেকে তারা যুদ্ধে নেমেছে আর তাদের হিজবুল্লাহ গোষ্ঠী মানে লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী তাদের সঙ্গে তাল মিলিয়েছে, মানে তাদের সঙ্গে যুদ্ধে নেমেছে, তা কিভাবে তাদের ছেড়ে দেবে। তো এই জন্য তারা গতকাল হুমকি দিয়েছিল, মানে গত পরশু হুমকি দিয়েছিল ইসরায়েলকে যে যদি বেরুতে হিজবুল্লাহ গোষ্ঠীকে আক্রমণ বন্ধ না করে তাহলে যে কোনো সময় এয়ার স্ট্রাইক করতে পারে ইরান। তো এটা ইসরায়েলের নজর আন্দাজ করেছিল। আর আজ ভোর মানে রাতে সেটা ইরান করে দেখালো, হাইসাম আর রেমাডিবে জোরদার হামলা চালায়। আর এদিকে ট্রাম্প প্রশাসন তিনি জানিয়েছেন যে যে সুপ্রিম লিডার আছে ইরানের তার সঙ্গে বৈঠকের জন্য আগ্রহী দেখাচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে কোনো জবাব মেলেনি। আর এই ট্রাম্প সরাসরি বলেছে যে তাদের যে সুপ্রিম লিডার আছে তিনি তার সঙ্গে বৈঠকে আগ্রহী আছে। সেটা কতটা বাস্তব জানি না, কারণ আমেরিকার চালবাজ হয়। আর এদিকে ইরান বলে রাখি ইরান ঝুঁকে গানা স্টাইলে এটা জবাব দিয়ে দিল ইসরায়েলকে। তো দেখা যাক আবার যে কোনো মুহূর্তে আবার ইসরায়েলও ইরানের উপর এয়ার স্ট্রাইক করতে পারে। তো কতটা মারাত্মক পরিস্থিতি হতে পারে আজ রাতের মধ্যে জানবে, কারণ ইসরায়েল থেমে থাকার লোক নয়, তার উপর যখন আক্রমণ হয়েছে তারাও আক্রমণ চালাবে। তো আপনারা নজর রাখুন খবরের দিকে। আর এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বাই।